নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলছে লং মার্চ পূর্ব সমাবেশ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। আরিফ, লং মার্চ শুরু হয়েছে কিনা জানাবেন এবং নেতাকর্মী কারা এ পর্যন্ত এসে পৌঁছেছেন? সামিয়া, আমি কিন্তু পূর্বের সংবাদে জানিয়েছিলাম যে একটি সংক্ষিপ্ত সমাবেশ হবে এই লং মার্চের পূর্বে। তো সেই সংক্ষিপ্ত সমাবেশটা কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে এবং কি এই লং মার্চের উদ্বোধন যিনি করেছেন তিনি হচ্ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনিও কিন্তু আসলে বক্তব্য এখানে রেখেছেন। সেই বক্তব্যের মাধ্যমেই লং মার্চটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমি যদি একটু দেখাতে চাই আশেপাশে পুরো নয়াপল্টন, এই বিএনপির নয়াপল্টন দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুরো রাস্তাটি আসলে দখল হয়ে গেছে বলা যায়। কারণ এত গাড়িবহর এখানে, মূলত শত শত গাড়ি কিন্তু এই লং মার্চে অংশ নিয়েছে, গাড়ি বহরে অংশ নিয়েছে নেতাকর্মীরা। এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, রোড ম্যাপের যে বিষয়টি, রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। সেটা কিন্তু এখানে বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা তারা বক্তব্য রেখেছেন, আরো অন্যান্যরা তারা কিন্তু বক্তব্য রেখেছেন। তাদের একটি কথা যে দিল্লি, ভারত এই 16 বছরে এই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা টিকিয়ে রেখেছিল, এখন সেই আর সময়টি নেই এবং কি তারা যে এই আগ্রাসনের প্রতিবাদে তারা শক্ত হাতে দমন করবে, এমনটাই কিন্তু তারা বলছেন। সেই বহিঃপ্রকাশটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই রাজধানী নয়াপল্টনের যে সড়কটি দেখলে বোঝা যাচ্ছে যে আসলে নিজেদের শক্তি সামর্থ্য কতটুকু সেটা কিন্তু প্রমাণ দিচ্ছে বিএনপির পক্ষ থেকে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি সামিয়া, যে এই রোড ম্যাপটি যেহেতু এখন শুরু হয়েছে, এর মাঝখানে ভৈরবে একটি সংক্ষিপ্ত সমাবেশ রয়েছে, কিন্তু সেটা আসলে কখন পৌঁছানোর পরবর্তী সময়টা আসলে বলা যাবে। এর পরবর্তীতে আখাউড়া গিয়ে একটি সমাপনী একটি সংক্ষিপ্ত সমাবেশ সেখানেও করার কথা রয়েছে। সেটা আসলে সময়টা কখন সেটা পৌঁছানোর পরপরই কিন্তু আমরা বলতে পারবো। আর এক্ষেত্রে যদি আমি একটু বলতে চাই যে এই কর্মসূচির মাধ্যমে জাতি জানছে যে আসলে বিএনপি যে লং মার্চটি করছে, শুধু বিএনপি নয়, এখানে বিএনপি নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু অংশ নিচ্ছে বা নেবে, এমনটাই প্রত্যাশা করছেন। তারা বরাবরই বলে যাচ্ছেন যে ভারতের আগ্রাসন থেকে যেভাবেই হোক দেশকে রক্ষা করতে হবে। এই ছিল আসলে মূলত এই সমাবেশে নেতাকর্মীদের বক্তব্যের মাঝে উঠে আসে বিষয়গুলো। তো এই ছিল এখান থেকে সামিয়া। সবশেষ পরবর্তী সংবাদে লং মার্চের সড়কের খবর জানানোর চেষ্টা করব সামিয়া। আরিফ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।